আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন প্রায় ধর্ম অবমাননার নামে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির নামে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়। কেউ দেখবেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়স্ক মেয়ে বিয়ে করেছিল, এটা নিয়ে কটূক্তি করলে তার পিটানো হয়। কেউ আবার বলে ছেলের বউকে বিয়ে করেছে, এটা নিয়ে কথা বললে কটূক্তি হয়। মানে প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো না কোনো সার্টেন কজ থাকে, মানে নির্দিষ্ট কারণ থাকে। আর যারা নবী রাসূল তাদের ক্ষেত্রে একই ব্যাপার। যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন যে তোমরা অন্য ধর্মের মানুষকে নিয়ে কটূক্তি করো না, তাহলে তারা না বুঝে আমাকে গালি দিবে। অর্থাৎ মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে নিষেধ করেছেন তারা যেন অন্য কোনো ধর্মের তারা যাকে মানে তাকে নিয়ে অবমাননা করার, গালিগালাজ, অশ্রাব্য অকথ্য ভাষায় কথা না বলে, তাহলে ওই সকল মানুষ না বুঝে আমাকে গালিগালাজ করবে। অথচ দেখেন এখন এক বদমায়েশের বক্তব্য আপনাদের শোনাবো। সে শ্রীকৃষ্ণকে মানে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে চরিত্র নিয়ে এমন কথা বলেছে, সেক্ষেত্রে মনে হয় কটূক্তি হয়নি। কটূক্তি শুধু আমাদের ক্ষেত্রে হয়, আমরা যাদেরকে বিশ্বাস করি তাদের ক্ষেত্রে হয়, আর অন্যের ক্ষেত্রে হয় না। যেখানে মহান রব্বুল আলামিন নিজে নিষেধ করেছেন, তারপরেও এরকম কহিত অপরাধ, এইরকম নিন্দনীয় কাজ কেমনে মানুষ করতে পারে? চলেন শুনে আসি একটু। কৃষ্ণর পূজা করবে ইসকন। কৃষ্ণ হলো ওদের কাল্পনিক একটা চরিত্র। সে ছিল বিষ্ণুর অবতার। বিষ্ণুর সপ্তম অবতার কৃষ্ণ, অষ্টম অবতার হলো রাম। এই বিষ্ণু একবার শুকর হয়ে, একবার কৃষ্ণ হয়ে, একবার রাম হয়ে বিভিন্নভাবে দুনিয়া থেকে আসছে। আচ্ছা, ওদের কাছে ওদের কাছে থাক, একটু বলি। কৃষ্ণর ছিল 17,000 গোপিনী। গোপিনী মানে বুঝেন? রক্ষিতা, পতিতা। ওদের দেবতা সারাদিন এই অপকর্ম করে। এরপরে সে তার নিজের মামি রাধার সাথে অপকর্ম করেছে। একে বিয়ে করে না, কিন্তু তার সে কিন্তু রুক্মিণী সহ আরো 9টা বিয়ে করেছে, মামির সঙ্গে অপকর্ম করেছে। 17,000 গোপিনী ছিল তার। এই কৃষ্ণকে নিয়ে তার বৃন্দাবনে তার গোপিনীরা টেনে এনেছিল, রশি ধরে টেনে রথে বসায়। এই জন্য হিন্দু নারীরা এই কৃষ্ণর মূর্তি উপরে বসায় রথ টানে। এবার বলেন, আপনি মুসলমান কি করবেন? আপনার মেয়েকে গোপিনী বানাবেন? আপনি কৃষ্ণর পূজা করবেন? আপনি এই রামকৃষ্ণের দাস হবেন না আল্লাহ পাকের বান্দা হবেন? স্পষ্ট কথা বলতে চাই, এই রথযাত্রা অশ্লীল, অশালীন, নোংরা, নির্লজ্জ, বেহায়াপনা, উগ্রত হিন্দুত্ববাদ, মসজিদ ভাঙ্গা, মুসলমান শহীদের নিকৃষ্ট একটা মহড়া। এখানে যারা সমর্থন দিয়েছে তারা সবাই মুরতাদ হয়ে গেছে। এদের সবাইকে তওবা করে মুসলমান হতে হবে, নতুবা এদের একটারও মুসলমানদের কবরে জায়গা হবে না। চায়না থেকে সরাসরি প্রজেক্ট শুনলেন, এ হলো অবস্থা। মানে আপনি যদি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাহলে আপনি ঘরোয়াভাবে করবেন। এভাবে গণমাধ্যমের সামনে অশ্রাব্য অকথ্য ভাষায়, যেখানে মহান রব্বুল আলামিন নিষেধ করেছেন, সেখানে এই ধরনের কথা কিভাবে বলে? আজ যদি ওরা বলে, আপনার বুঝ আপনার জায়গায়, আপনার থিঙ্কিং থট আপনার জায়গায়। আপনি যেমন আপনার যুক্তি থেকে উপস্থাপন করেছেন, ওরাও ওই বিষয়গুলো ওই ধরনের যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করলে আপনি কি বলবেন? দেখেন, বল আছে মানে এই নয় যে আপনি যার তার গালে থাপ্পড় মারবেন। বল আছে মানে সংখ্যাগরিষ্ঠ মানে এই নয় আপনি যা তা করবেন, কারণ আপনি আপনার দেশের সংখ্যাগরিষ্ঠ। আপনার আমার ধর্মের লোকেরা অন্য দেশে সংখ্যালঘু।
হিন্দুরা সংখ্যালঘু বলে যা ইচ্ছা তাই করছেন, এবার যারা মুসলমান অন্য দেশের সংখ্যালঘু তাদের সাথেও যা ইচ্ছা তাই করলে আপনি কি করবেন? সুতরাং ধর্ম আপনাকে এখতিয়ার দেই নাই। ধর্ম আপনাকে যে এখতিয়ার দেয়নি সেই এখতিয়ারের বাইরে যে আপনি চর্চা করছেন, আপনি অন্যকে গালিগালাজ করতেছেন, অন্যরা আপনাকে কোনো কিছু বললে তাকে মারধর করতেছেন, আপনি সত্যিকার অর্থেই মুসলিম তো? একবার ভেবে দেখুন, একবার সুন্দর করে পড়ে দেখুন। এই উগ্রতা কখনো মুসলমান, ইসলাম ধর্ম এবং মহান রব্বুল আলামিন সমর্থন করেন আমার জানা নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।